বন্ধুরা, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে ক্র্যাব অর্থাৎ কাঁকড়ার একটি টকঝাল রেসিপি। চলো দেখে নিই কী করে তৈরি করা যায়। এর জন্য বাজার থেকে কিনে আনা কাঁকড়াগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন আর হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। আমরা একটি পেস্ট তৈরি করব। এর জন্য প্রয়োজন আমাদের পেঁয়াজ কুচোনো, আদা কুচোনো, রসুন কুচোনো, লঙ্কা, টমেটো, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, ভিনিগার 1 চামচ, নুন, আর এর মধ্যে দিতে হবে সামান্য একটু জল দিয়ে ভালো করে আমাদের এটিকে পেস্ট করে নিতে হবে। দেখো এরকম আমাদের পেস্ট তৈরি হয়ে যাবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে আমরা আগের থেকে মেখে রাখা কাঁকড়াগুলো দিয়ে ভালো করে একটু লালচে করে ভেজে নেব। ভেজে নিয়ে আমরা এই কাঁকড়াগুলোকে তুলে রাখবো একটি পাত্রে। কাঁকড়াগুলো আমরা যেই তেলে ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সামান্য আদা কুচোনো, রসুন কুচোনো এবং পেঁয়াজ কুচোনো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার একটু হালকা লালচে করে এগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব আগের থেকে যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটি পুরোটাই দিয়ে দেব। এবারে মশলা একটু কষতে দেব। এবার তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, টমেটো সস আর সয়া সস দিয়ে আরেকটু মশলা কষতে দেব। মশলা থেকে একটু তেল ছাড়লে এর মধ্যে আর মশলা যেই পাত্রের মধ্যে আমি রেখেছিলাম সেই পাত্রে সামান্য উষ্ণ গরম জল দিয়ে সেই জলটি দিয়ে দেব। দিয়ে আবারও একটু কষতে দিয়ে ওর মধ্যে নুন দিয়ে দেব। দিয়ে এবার একটু মশলা ফুটে আসলে এর মধ্যে আমি তেঁতুলের কাঠ দিয়ে দেব। আমি এখানে তেঁতুলের কাঠ পুরো একটি বড় চামচের 1 চামচ ব্যবহার করেছি, তোমরা তোমাদের অনুযায়ী ব্যবহার করো। এবার আগের থেকে যে ভেজে রেখেছিলাম কাঁকড়াগুলো সেই কাঁকড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার পুরো মশলাটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে একটু মাখানো ভালো করে হয়ে গেলে তার মধ্যে আবারও আমি উষ্ণ গরম জল 1 কাপের মতন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ঢেকে ফুটতে দেব। এবার ফুটে গেলে গা মাখা হয়ে গেলে কাঁকড়াগুলো ওর মধ্যে গরম মশলার আমি পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নামিয়ে নিলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর আমার তৈরি হয়ে গেল টকঝাল মিষ্টি কাঁকড়ার রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে এটিকে ট্রাই করবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের। ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই করে রেসিপি শেয়ার করো। আরও ভালো রেসিপি পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই করে লাইক, সাবস্ক্রাইব, ফলো, শেয়ার করতে ভুলো না। আর তোমরা যদি এই রেসিপিটি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদেরকে ফলো করে দিও।